প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরে এসে বিকশিত ভারত বিকশিত বাংলার লক্ষ্যকে সামনে রেখে উন্নয়নমূলক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক জনসভা করবেন। দমদম সেন্ট্রাল জেল ময়দানে প্রধানমন্ত্রী জনসভার কর্মসূচি রয়েছে। এই জনসভা থেকে তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে। প্রধানমন্ত্রী জনসভা সম্পর্কে জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আর কিছুক্ষণের মধ্যেই। তারপরেই প্রধানমন্ত্রী শহরের 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন এবং এর সঙ্গেই রয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং প্রশাসনিক সভা। সব মিলিয়ে কলকাতার বুকে প্রধানমন্ত্রীর এই সভা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কি বার্তা দিতে চলেছেন প্রধানমন্ত্রী তা নিয়ে সম্পূর্ণ বিশ্লেষণ শুনবো। আমার সহকর্মী রয়েছেন সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজকে প্রধানমন্ত্রীর সফরে এই সভা, নতুন মেট্রো রুট এবং রাজনৈতিক সভা সব মিলিয়ে সামনে এই রাজ্যেও 26 দেখো, তুমি যেমনটা জানাচ্ছিলে যে শুধুমাত্রই প্রশাসনিক কর্মসূচি নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কিন্তু আজকে একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। যে দমদম সেন্ট্রাল জেল ময়দান থেকে তিনি সরকারি উদ্বোধন করবেন, ঠিক তারপরেই রাজনৈতিক মঞ্চে উঠবেন এবং ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফ থেকে তার প্রচারও শুরু হয়ে গিয়েছে বিজয় সংকল্প সভা। তুমি নিশ্চয়ই জানো যে 3 মাস আগে আলিপুরদুয়ারে এসেছিলেন তিনি এবং সেখান থেকেই রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনের বাজনা কিন্তু বেজে গিয়েছিল বলা যায়। তার বক্তব্য, তার ভোকাল টনিক রাজ্যের বিজেপি কর্মী, বিজেপি নেতৃত্ব তাদের কানে পৌঁছেছিল এবং তার আগেই মাস দেড়েক আগে তিনি দুর্গাপুরে সভা করেছেন। সেখান থেকেই বাঙালির অস্মিতা নিয়ে তিনি বার্তা দিয়েছেন এবং রাজ্যে এই মুহূর্তে যে দুর্নীতির পরিস্থিতি তৈরি হয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে একটা দুর্নীতির বাতাবরণ তৈরি করে রেখেছে, সেই জায়গা থেকে বাংলাকে উদ্ধার করবার ডাক দিয়েছিলেন। সাধারণ মানুষের কাছে তার বার্তা পৌঁছে গিয়েছিলেন। বিকশিত ভারতের সঙ্গেই বিকশিত বাংলা হওয়াও জরুরি, সেই বক্তব্য শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। স্বাভাবিকভাবেই আজকে প্রধানমন্ত্রী সফর করবেন তার আগে তার যে সামাজিক মাধ্যমে পোস্ট, তা থেকেই একটা স্পষ্ট ধারণা হয়ে গিয়েছিল যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক বক্তব্যের বা সম্পাদনের অভিমুখ ঠিক কী হতে চলেছে। তিনি লিখেছিলেন যে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের মধ্যে উপস্থিত থাকার জন্য তিনি উদ্গ্রীব এবং যেভাবে উন্নয়নের নীতির জন্য বিজেপির সঙ্গে কার্যত একটা পরিস্থিতি ক্রমশ তলানিতে ঠেকছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের, সেই জায়গাটাতে তারা সফল হতে চাইছেন এবং পরিবর্তন করতে চাইছেন বাংলার এই সার্বিক দুর্নীতির পরিস্থিতিটাকে বিকশিত বাংলার দিকে তারা উন্নীত করতে চাইছেন। স্বাভাবিকভাবেই আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের অভিমুখে যেমন দুর্নীতি একটা বড় অংশ হয়ে উঠতে পারে, শাসক দলের দুর্নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলতে পারেন, আক্রমণ তার বক্তব্যে উঠে উঠতে পারে, তার পাশাপাশি বাঙালি অস্মিতা, অন্তত যেটা এই মুহূর্তের সবথেকে চর্চিত বিষয়, এবং তার পাশাপাশি রাজ্যের উন্নয়ন, বিকশিত বাংলা এবং বিকশিত ভারতের সঙ্গে। অর্থাৎ একটা কথা খুব স্পষ্ট, আজ প্রধানমন্ত্রীর দুটি সভা, একটি প্রশাসনিক এবং অপরটি রাজনৈতিক সভা। সকলেই তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রী ঠিক কী বক্তব্য দেবেন এবং সর্বশেষ দুর্গাপুরের যে বক্তব্য, তিনি বাঙালি অস্মিতা নিয়ে বারংবার কথা বলেছিলেন এবং সর্বোপরি আজকে কলকাতায় দাঁড়িয়ে ঠিক কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। এবং সামনে 26 বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ রাজ্যে, সেদিক থেকে বিজেপি কর্মীদেরকে ঠিক কী ভোকাল টনিক দেন, কোথাও কি অক্সিজেন যোগান কিনা প্রধানমন্ত্রী, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। জয়মাল্য দেশমুখ, সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, বেদান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট, ডিডি বাংলা, কলকাতা।